হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি থার্ড সেমিস্টারের দিগদর্শন থেকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দেওয়া হচ্ছে তোমাদের সাধ্যের মধ্যে। একটা সাবজেক্টের জন্য মাত্র 199, দুটো সাবজেক্ট নিতে চাইলে 299, তিনটে নিতে চাইলে 399, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা করা হয়। প্রথম প্রশ্ন, দিগদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রথম প্রকাশ পায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিগদর্শন পত্রিকাটি জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাংলা ভাষায় প্রথম প্রকাশ পায়। নেক্সট, দিগদর্শন নামক মাসিক পত্রিকাটি কোন কোন ভাষায় প্রকাশ পেত? দিগদর্শন নামক মাসিক পত্রিকাটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতে প্রকাশ পেত। নেক্সট, দিগদর্শন পত্রিকাটির প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? উত্তর বলেছে দিগদর্শন পত্রিকাটির প্রকাশকাল 1818 খ্রিস্টাব্দ। নেক্সট, দিগদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক এবং মার্শম্যান। নেক্সট, এটি কি জাতীয় পত্রিকা ছিল দিগদর্শন? এটি মাসিক পত্রিকা। দিগদর্শন পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব কি? বলেছে দিগদর্শন পত্রিকাটি বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্র। দিগদর্শন পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হতো? এটি শ্রীরামপুর মিশন থেকে কিন্তু প্রকাশিত হতো। দেন বলছে প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি? 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত দিগদর্শন মাসিক পত্রিকা প্রথম বাংলা সাময়িক পত্র। তো এই যে কয়েকটা প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা দিগদর্শন থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এর পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী পার্টগুলোকে নিয়ে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করো অবশ্যই আমাদের এই নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।